বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম যে টপিকস এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। আমরা এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তো সবাই তোমরা খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসিম মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ছবিগুলো প্রথমে লক্ষ্য করো। এখানে দেখো কতগুলো কি আছে। এই আগের সিস্টেম আমরা এভাবে কতগুলো এই সুতা দিয়ে বিভিন্ন দাগ কেটে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতাম, কিন্তু আজকে এ সকল পদ্ধতি আর নেই। এগুলা এখন হচ্ছে এগুলো দেখো 1 2 3 4 যে কোনো প্রতীক বা ডিজিট ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি। তো তোমরা আরও কিছু ছবি দেখো। এখানে দেখো 1 2 3 2 3 4 5 এরকমভাবে এই সংখ্যা পদ্ধতি। এটা এই সংখ্যা আগে এভাবে গণনা করা হতো। আমরা আজকে আমাদের আজকের পাঠ হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। নাম্বার অর্থ সংখ্যা, সিস্টেম অর্থ পদ্ধতি, অর্থাৎ নাম্বার সিস্টেম মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে শিকনপাল দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে দেখো সংখ্যা পদ্ধতি কি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অবস্থানের উপর ভিত্তি করে বা অবস্থানের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এই দুই ধরনের সংখ্যা পদ্ধতি, একটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর একটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে দেখো, নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে। যে পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এটি একটি প্রাচীন পদ্ধতি। এই নন পজিশনাল নাম্বার সিস্টেমটা একটা প্রাচীন পদ্ধতি। সভ্যতা বিকাশের পূর্বে মানুষ গণনা বা হিসাব নিকাশের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হতো। এই পদ্ধতিতে গণনা বা হিসাব নিকাশের কাজ করা হতো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহৃত প্রতীক দেখো, এটার কোনো মানে স্থানীয় মান নেই, এই জন্য এটার আর ব্যবহার করা হয় না। এখন আমরা কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন সংখ্যা নিয়ে আলোচনা করি, এই জন্যে আর এইগুলোর প্রাধান্য বর্তমানে নেই। এখন আমরা পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করে থাকি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত প্রতীক দেখো এরকম: হাতিয়ার, পশু পাখি, জীবজন্তু।
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত প্রতীক প্রতীক হচ্ছে এরকমভাবে আমরা দাগ কেটে বিভিন্নভাবে আমরা এই নন পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহৃত হতো। বর্তমানে আর এগুলো হচ্ছে না। এরকমভাবে আরও কিছু চিহ্ন এরকম এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। প্রাচীন যুগে ব্যবহৃত হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে এই দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেমের কতগুলো নিয়ম, যদিও বর্তমানে এগুলো প্রচলিত নেই। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশন সংখ্যা পদ্ধতি বলে। ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের ভিন্ন ভিন্ন মান বহন করে। তাহলে দেখো পজিশনাল নাম্বার সিস্টেম, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করে এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের ভিন্ন ভিন্ন মান বহন করে। এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির বেস, অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতিতে সংখ্যা পদ্ধতির বেস, অঙ্কের অবস্থান, রেডিক্স পয়েন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। পজিশনাল সংখ্যা পদ্ধতির রেডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশে দুইটা ভাগে ভাগ করা যায় বা বিভক্ত করা যায়। তাহলে এই পজিশনাল নাম্বার সিস্টেম পদ্ধতির সংখ্যাটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে পূর্ণাংশ, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেটাকে বলা হবে ভগ্নাংশ। এই দুই ভাগে ভাগ করতে পারি আমরা। এরপরে দেখো সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন, অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। অন্য কথা, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখো, বাইনারি, এরপরে দেখো এখানে অক্টাল, এরপরে এখানে দশমিক, এটা হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে এ বি সি ডি ই এফ পর্যন্ত থাকে। তাহলে এখানে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি বাইনারি অর্থাৎ দুইটা অঙ্ক ব্যবহার করে করা হয়, একটা হলো 0 আর একটা হলো 1। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক নিয়ে গঠন করা হয়। সাধারণত আমরা ব্যবহারিক কাজে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল নাম্বার সিস্টেম। এই পদ্ধতিতে 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0 থেকে একদম 9, 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক, আর 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করে এই দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা গঠন করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত 8টি অঙ্ক, এই জন্য এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। লাস্ট যে সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত 10টা, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, হেক্সাডেসিমাল মানে 16। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16 এবং প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
এরপরে এ বি সি ডি ই এফ এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক বা ডিজিট। 9 পরে দেখো 10 হচ্ছে এ, মানে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 14, ই এর মান হচ্ছে সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত। এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার। একটা হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং দশমিক। এই 4 প্রকার পজিশনাল নাম্বার সিস্টেম। বাইনারি সংখ্যা পদ্ধতি দেখো, বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তার বেজ হচ্ছে 2। তার বেজ হচ্ছে কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। এরপরে 19 শতকের মাঝামাঝি ইংল্যান্ড গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। তাহলে কে আবিষ্কার করছে বলতে পারবা? সেটা হচ্ছে জর্জ বুল। ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার বা উদ্ভাবন করে। এই জন্য জর্জ বুলকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 0কে বিদ্যুতের অনুপস্থিতি অর্থাৎ অফ, 1কে বিদ্যুতের উপস্থিতি হিসাবে গণ্য করা, অর্থাৎ 0 হইলে অফ, 1 হইলে অন, যা মেশিনের জন্য সহজে বোধগম্য হয়। এ কারণে কম্পিউটারের অভ্যন্তরীণ সব কর্মকাণ্ড বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে দুইটি চিহ্ন বা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় বলে এর বেস হচ্ছে 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। নিশ্চয় বলতে পারবে সেটা হচ্ছে 2 এবং প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1। এরপরে আসে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। অক্টা শব্দের অর্থ হলো 8, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় আর সেটা 8টি অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এই 8টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এতে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেজ হচ্ছে 8। খেয়াল রাখবা, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা তাকে ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। 10টি কি? 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা। 1 থেকে 9 পর্যন্ত 9টা, কিন্তু 0 থেকে 10 পর্যন্ত হলো 0 থেকে 9 পর্যন্ত হলে 10টা প্রতীক ব্যবহার করা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। যার কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন ও হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। ইউরোপে আরবরা ও এই সংখ্যা পদ্ধতির প্রচলন করায় অনেকে এটিকে আরবি সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করা হয়। অর্থাৎ দেখো, ইউরোপীয় আরবরা এই সংখ্যা পদ্ধতি প্রচলন করায় অনেকে এটাকে আরবি সংখ্যা পদ্ধতিও বলা হয়, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিটা আরবি হিসেবে অনেকে আখ্যায়িত করে। এরপরে আসো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা শব্দের অর্থ হলো 6, ডেসিমাল শব্দের অর্থ হলো 10। এই হেক্সাডেসিমাল শব্দের অর্থ হলো 16, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি 16টি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন 0 থেকে এরকম ABCD EF পর্যন্ত ব্যবহার করে তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এতে 0 থেকে 1 পর্যন্ত মোট 16টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16।
এক নজরে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম দেখো। সিস্টেম হচ্ছে বাইনারি, বেজ হচ্ছে 2, ডিজিট বা প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1। বাইনারি, বেজ 2, প্রতীক হচ্ছে 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতি, বেজ হচ্ছে 8, এরপর প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, প্রতীক কারণ এর বেজ হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F এগুলো। পজিশনাল সংখ্যা পদ্ধতি, কোন সংখ্যা পদ্ধতি কোন পদ্ধতিতে লেখা বা বোঝানোর জন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সাবস্ক্রিপ্ট লিখে সংখ্যার ডানে একটু নিচে লিখে প্রকাশ করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা যেমন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলে আমরা নিচে একটু সাফিক্স দিয়ে আমরা 10 লিখবো, নিচে লিখবো 10টা। এরকমভাবে আমরা 2, 8 এগুলো 16 এগুলো অবশ্যই নিচে লিখবো সাফিক্স দিয়ে। যেমন তার ডেসিমাল 110কে আমরা 110 এই 10 এভাবে দিব, যেহেতু এটা ডেসিমাল সংখ্যা, এর বেজ হচ্ছে 10, এই জন্য এই 10 দেওয়া হলো। এরপরে বাইনারি এতকে আমরা লিখবো এত, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2 অর্থাৎ প্রতীক হচ্ছে 2টা। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ এতকে আমরা এভাবে লিখব এবং হেক্সাডেসিমাল এতকে আমরা এত লিখে প্রকাশ করা হয়। তবে হেক্সাডেসিমাল সিস্টেমের সংখ্যা প্রকাশের জন্য সংখ্যার শেষে এইচ লিখেও প্রকাশ করা, অর্থাৎ 16 লিখলেও হবে, এইচ লিখলেও হবে। যেমন 1A3 16কে আমরা 1A3H লিখেও প্রকাশ করা যায়, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখেও প্রকাশ করতে পারি। সংখ্যা পদ্ধতির প্রকাশের কৌশল, দশমিক সংখ্যা পদ্ধতি দেখো, এ হচ্ছে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। এরপরে 1, 0-এর পরে 1 আসলো, 1 এবার সবগুলোর মধ্যে, আর 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। এটা হলো মৌলিক প্রতীক, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এভাবে আমরা আবার যদি যাই, 2 সব ঠিক রাখলাম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকমভাবে আমরা 3 ঠিক রাখি। এরকম 0, 1, 2, 3 দিয়ে যদি আমরা এরকম পরিবর্তন করি তাহলে তার পরিবর্তনটা আসে। এরপরে এরকম যদি 9 পর্যন্ত যায় তাহলে এটা আসবে, এরপরে 90, 91, 92 এরকম একদম 99 পর্যন্ত। এরপরে 10, 100 আসবে, 101, 102, 103 এইভাবে আমরা সংখ্যাগুলো এরকম 11তে দিয়ে আমরা এরকমভাবে দিতে পারি যে 0, 1, 2, 3, 4 এইভাবে আমরা সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিটাকে আমরা হিসাব করতে পারি। বাইনারি সংখ্যা পদ্ধতিটা একইভাবে দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রতীক হলো 0 এবং 1, এখানে 0 এবং 1 প্রথমে, এরপরে 0, এরপরে 0, 10, 11, 1, 2, 3 এই 3-এর মান হচ্ছে এটা, এরপরে আবার 1, 2টা 0, 101, এরপরে এইভাবে যাইতে যাইতে 11, 0, 1, 2টা করে পরিবর্তন হচ্ছে। দেখো এইভাবে যদি আমরা পরিবর্তন করতে চাই আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। এই অক্টাল সংখ্যা পদ্ধতি দেখো, এইভাবে আমরা পরিবর্তন করতে পারি, 0, 1, 2, 3, 4, 7 পর্যন্ত, এরপরে 0-এর পরে 1, 0, 1, 1, 1, 2, 1, 3 এভাবে 17, তারপরে এই 7-এর পরে 8 হচ্ছে এত 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 18-এর মান হচ্ছে এটা 2 সব ঠিক রাখি, ওইটা ডেসিমাল বা দশমিকের মতোই। এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি, এভাবে 30, 31, এভাবে 70, 71, 72 এভাবে আমরা 1000 পর্যন্ত যাইতে পারি। এরপরে আসো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10, 9, 10, 10 মানে A, B, C, D, E, F পর্যন্ত। এটার মৌলিক প্রতীক হলো এরকম, দেখো 1 সব ঠিক নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে A, B, C, D, E, এরপরে আবার 2 লিখলাম,
এরকমভাবে 0 1 2 3 F পর্যন্ত, এরপরে 3 লিখব। এরকম যাইতে যাইতে আমরা 10-এর পরে 0 1 2 3 এভাবে আমরা রূপান্তর করতে পারি। এই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরের কতগুলো সংক্ষিপ্ত নিয়ম বললাম। আমরা পরবর্তী ক্লাসে আবার আমরা তোমাদের এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম। তখন যা আলোচনা করেছি, যেমন 10-এর পূর্বের সংখ্যা কত বলতে পারবে? তাহলে এটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এর পূর্বের সংখ্যা কত? 3টা দেওয়া আছে, দেখাও। 4টা দেওয়া আছে। 9 না, ই এফ এফ এটা, তাহলে কোনটা হবে? 10 এটা এফ, পূর্বের সংখ্যা এটা এফ, এটা হলো 15, এটা হলো 16-র মান। তাহলে দেখো এবারে মূল্যায়নে দেখো সংখ্যা পদ্ধতি কি। এ বি সি ডি, এ বি ই এফ, এটার পরের সংখ্যা কত এটা তোমরা নিশ্চয় বাইর করতে পারবে। সংখ্যা পদ্ধতি বেস কি? বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2 কেন? বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2 হওয়ার কারণ হলো 2টা প্রতীক 0 এবং 1 ব্যবহার করা বাইনারি পদ্ধতি, এই জন্য বেস হচ্ছে 2। এটাকে তোমাদের হিসাব করে বাইর করতে হবে। এরপরে বাড়ির কাজ লিখে নাও তোমরা। 0 থেকে 20 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা লিখে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করো, মাস্ক পরো, এই বলে আমি তোমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।